হ্যালো এভরিওয়ান, দেবলিনাস ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে 11টা বেজে গেছে, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে নতুন বাসন বের করেছি, কারণ আজকে একটা স্পেশাল দিন আমাদের। তো আজকে হলো 2 তারিখ, মার্চের 2 তারিখ, আজ শনিবার। আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো সেই জন্যে এই কিছু রান্না হবে। স্পেশাল রান্না বলতে আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করব, মানে এটাই স্পেশাল। তো 3 রকম ভাজা হবে বলে এগুলো কুটে রেখেছি। আর এই মালাইকারি করব। আর কালকের ডাল রয়েছে, মুসুর ডাল, আর তার সাথে পালং শাকও রয়েছে। তো এখানে আমি মালাইকারির জন্য কাজু বেটে নিয়েছি, এখানে একটু সর্ষে ভিজিয়ে রেখেছি, এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। তো মোটামুটি সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এখানে তো দই রয়েছে, আর এই কোকোনাট মিল্কটা নিয়ে এসেছিলাম ওয়ালমার্ট থেকে। তো এই মালাইকারি করব বলেই এনেছি। তো এটাও পেয়ে গেছিলাম ওয়ালমার্টে। আর আদা রসুন তো আছে, তার সাথে আছে কিছু এই যে গরম মশলা। তো চলো এগুলো দিয়ে আগে বানিয়ে ফেলবো, আগে ভাজাগুলো করে নেবো এক এক করে, তারপর মালাইকারি করব। তো আমার হাজব্যান্ড তো আমেরিকা এসছে, 5 বছর হয়ে গেল। আর আমি তো এসছি সবেই 4 মাস হলো। তো এই 5 বছরের মধ্যে ও দেশে ফিরেছে, কিন্তু এই আমাদের এই টাইমটা, বিবাহবার্ষিকীর এই টাইমটা ও কোনো দিনই দেশে ফেরেনি, কেননা এই সময় ওদের ইউনিভার্সিটি ছুটি থাকে না। তো সেই জন্য এই সময়টা ওর ফেরা হয়নি। তাই আজকের দিনটা আরও স্পেশাল আমাদের কাছে, যে 5 বছর পর আবার একসাথে আমরা বিবাহবার্ষিকীর দিনটা একসঙ্গে কাটাবো। তো চলো ঝটপট রান্না করে ফেলি। আর বিকেলের দিকে একটুখানি লিটল বিবা স্টেট পার্কে যাওয়ার কথা আছে। তো রান্নাগুলো সেরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আমরা। তো এই ভাজাগুলো আমি সাদা তেলে করলাম, কিন্তু এটা আমি মালাইকারিটা সাদা তেলে করবো না, সেই জন্য ঢেলে রেখে দিলাম। আমি এটা করব অলিভ অয়েলে। তো বেশ, আমার হয়ে গেল সব রান্না কমপ্লিট। এই যে কি কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে পালং শাক, কালকের পালং শাক ছিল, এখানে একটু শশা কেটে রেখেছি। আর এতে আছে ডাল, একটু গরম করে নিয়েছি। আর এতে আছে 3 রকম ভাজা। আর এটাই চিংড়ি মাছের মালাইকারি। তো আমার রান্না করে স্নান সেরে পুজো করাও হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তো তার আগে আমি একটু কাঠবিড়ালি খাবারটা দিয়ে আসি বাইরে। তো আমন্ড বাদাম তো দিই, নর্মাল বাদামও আছে আমার, সেটাও দিই। তো আজকে একটু ভাবছি এর সাথে আখরোটও দিলাম অল্প করে। তো এটা দিয়ে আসি, এটা দিয়ে আজকে লাঞ্চ করবে, আর তারপর আমরা খেতে বসে যাব। তো চলো, আবার খেয়েই আবার বেরোতে হবে ঝটপট রেডি হয়ে। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।
আমরা এই জাস্ট রেডি হয়ে বেরোলাম বাড়ি থেকে, আর ঠিকঠাকই আছে টাইম, খুব একটা দেরি হয়নি। তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার আরেকটা খুব ইচ্ছা হলো একটু ড্রাইভিংটা শেখা। তো ওকে আমি বলেছি যে একটু তুমি সময় পেলে শিখিয়ে দিও। ও বলেছে শেখাবে, কিন্তু আমার ভয় লাগে যে হয়তো শিখে গেলাম ড্রাইভিংটা ওর কাছে, কিন্তু তারপর ড্রাইভিং লাইসেন্স যখন মানে আমাকে দেবে তখন তো একটা পরীক্ষা হয়। তো সেটাই আমার কাছে একটু ভয়ের যে সেই পরীক্ষাটা আমি আদৌ পাশ করতে পারবো কি না। তো হয়তো পেরে যাব, চেষ্টা করলে তো সব কিছুই হয়, পারা সম্ভব। তো দেখা যাক। তবে এখানে শেখানোর জায়গা খুব কম, মানে ফাঁকা জায়গা ভীষণ কম। এখানে তো বুঝতেই পারছো পাহাড়ি পুরো রাস্তা সব। তো ফাঁকা জায়গা বলতে ট্রেলের ওখানে একটা ফাঁকা জায়গা আছে, আর গ্রেভিয়ার্ডের ওখানে একটা ফাঁকা জায়গা আছে। তো আমি ওখানেই বলেছি যে আমাকে নিয়ে গিয়ে ওখানেই শিখিয়ে দিতে। তো দেখা যাক, খুব ইচ্ছা আছে, মানে নিজে ড্রাইভিং শিখলে একটু বেশ এদিক ওদিক যাওয়াও যায় গাড়ি চালিয়ে। তো দেখা যাক। এই যে আমরা পৌঁছে গেছি, এবার গাড়িটা এক জায়গায় রেখে আমরা পার্কের ভেতর ঢুকে পড়বো। তো এবারে দেখছি অনেকগুলো গাড়ি এসছে, তার মানে অনেকেই এসছে। আজকে মানে আজকে শনিবার তো, আর শনি রবিবার এখানে অনেকেরই ছুটি থাকে, তো সেই জন্য অনেকেই বেরিয়ে পড়ে পরিবার নিয়ে ঘুরতে। আর এখানে দেখো এখনো বরফ দেখা যাচ্ছে। আসলে অনেক বড় বড় গাছ তো, সূর্যের আলো হয়তো পৌঁছায় না ঠিকঠাকভাবে, তো সেই জন্য এই জায়গাটা খুব ঠান্ডা থাকে। আর এখনো সেই জন্য বরফগুলো মানে সব গলে যায়নি, এখনো বরফ দেখা যাচ্ছে। আর এই জায়গাটা এত ঠান্ডা, এত ঠান্ডা, না আমি তো ফুলাতে সোয়েটার পরে এসেছি, আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। আমাদের বাড়ির ওখানে তো অতটা ঠান্ডা তখন ছিল না, আর এখানে এত গাছ, এখানে জায়গাটা প্রচুর ঠান্ডা। আর বরফ পড়ে আছে, দেখতেই পাচ্ছ আশেপাশে বরফ আছে প্রচুর এখনো। তো ও তো সেই হিসাবে বাড়িতে ওই হিসাবে দেখে ও পরে এসছে হাত কাটা একটা জ্যাকেট। তো ওর এবার লেগে গেছে প্রচুর ঠান্ডা। ও বলছে তুমি তো পরে এসছো ফুলাতে সোয়েটার, তোমার অসুবিধা হচ্ছে না, আর আমি হাত কাটা পরে এসছি, আমার লাগছে ঠান্ডা। তো কিছু করার নেই, এখন তো আর বাড়ি ফেরত যাওয়া যাবে না। তবে গাড়িতে একটা করে জ্যাকেট রেখে দেওয়া উচিত, যে হট করে যদি ঠান্ডা ঠান্ডা লাগে তখন ওটা গলিয়ে নিলে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের সেটা করা হয় না, ভুলেও গেছি। তো কিছু করার নেই, এখন এই ঠান্ডাটাই ওকে সহ্য করে নিতে হবে। আর এই দেখো লেকের জলের কিছুটা অংশ এখনো বরফ জমে আছে। এটা পুরো মানে এই জায়গাটা, এই দিকটা পুরো ফ্রিজ হয়ে গেছে জলটা, দেখো বুঝতে পারছো নিশ্চয়ই, বোঝাতে পারছি। ওই দিকে জলটা দেখো নড়ছে, আর এদিকটা পুরো বরফ। এই দেখো অবস্থা, এখনো বরফ গলেনি। এই দেখো দেখো, বুঝতে পারছো এদিকটা পুরো ফ্রিজ হয়ে আছে, আর ওদিকটা দেখো জল নড়ছে। কি সুন্দর লাগছে না দেখতে? চাপো। বাবা স্লিপ হয়ে গেছে কিন্তু, দেখে তো জল। দাঁড়া 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 একটু, পুরোটাই নেমে গেছে। এই দেখো ফাটিয়ে দিয়েছি, বরফ ফাটিয়ে দিয়েছি, এটা ফাটাবো। দাঁড়া ধরো আমাকে। জলটা কি পরিষ্কার দেখো। এই যে এখানে অনেকে হাঁটতেও আসে, আমরা যেমন ওদিকে ট্রেলে হাঁটতে যাই, আবার এখানেও দেখছি অনেকে হাঁটতেও আসে। ভেতর ভেতর দিয়ে বেশ অনেকটা রাস্তা আছে, ঘুরে ঘুরে পুরো জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে আবার ঘুরে পুরোটা চলে আসে গেটের কাছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখো চারপাশটা দেখতে। আর ওইখানে বসে একজন মাছ ধরছেন। আর লেকের জলটা দেখো পুরো কাঁচের মতো, একদম স্বচ্ছ
পরিষ্কার, আর চারপাশটাও তেমনি পরিষ্কার এখানে। আর এখানে অনেকেই তো মানে বাড়ির কুকুরকে নিয়ে হাঁটাতে আসে, নিয়ে চলে আসে, তো সেই জন্য এখানে আমিও ট্রেলগুলোতেও দেখেছি যে অনেকেই হয়তো বাড়ির কুকুরকে নিয়ে হাঁটাতে যাচ্ছে, তো এখানে লেখাই থাকে যে ওই কুকুর যদি পটিও করে ওই পটিটা কিন্তু নিজেকেই তুলে ডাস্টবিনে ফেলতে হবে, মানে কোনোভাবেই জায়গাটা নোংরা করা যাবে না। তো পার্কে তো ঘোরা হয়ে গেল, ওখান থেকে আমরা সোজা এখন চলে এসেছি গাড়িতে তেল ভরতে। আর ও এখন গাড়িতে তেল ভরছে, এখানে মানে সেলফ সার্ভিস, নিজেকেই ভরতে হবে গাড়িতে তেল। তো এরপর আমরা যাব একটা রেস্টুরেন্টে। ও বললো এখানেই, এই যে সামনেই দেখো উল্টো দিকে একটা রেস্টুরেন্ট রয়েছে, তাই আমি বললাম না এখানে না, আমরা যাব মেক্সিকান রেস্টুরেন্টে। এই যে আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে, আর প্রথমেই তো দিয়ে দিয়েছে নাচোস। নাচোস মানে এই পাঁপড়ের মতো একটা জিনিস দেয়, তার সাথে এই সস, টমেটো, চিলি সব রকম মিশিয়ে বেশ সুন্দর করে সসটা, আর কোল্ড ড্রিঙ্কস। তো নাচোসটা তো ফ্রি, মানে ওটা যদি শেষ হয়ে যায় খেতে খেতে আবার ওরা আরেক বাটি এসে দিয়ে যায়। আর কোল্ড ড্রিঙ্কসটা তো প্রথমটা যেটা নেওয়া হয় সেটা ওরা টাকা ধরে নেবে, কিন্তু এরপর যতবার রিফিল করবে ততবার কিন্তু ওটা ফ্রি, মানে সেটা আর টাকা ধরে না। তো এটা প্রথমে আসার সঙ্গে সঙ্গে ওরা এটা প্রথমেই দিয়ে দেয়। আর আমরা খাবার অর্ডার করে দিয়েছি। আমি তো এই যে ও এটা নিয়েছে বুরিটো, এটা একটা মেক্সিকান খাবার, মানে চিকেন তার সাথে রাইস, মানে সব রকম দিয়ে মিশিয়ে সবজি টবজি মিশিয়ে একটা প্লেট। আর আমারটা আমি নিয়েছি চিকেন স্যান্ডউইচ আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। তো এই ছিল আমাদের অর্ডার, এটাই আজকে আমাদের ডিনার হবে, মানে রাতে গিয়ে আর কিছু খাবো না, এটা জাস্ট খেয়ে। আর এতটা করে করে দেয় যে পুরো পেট ভরে যায়, আর মানে তারপরে আর দরকারই পড়ে না। আর এই দেখো এখানে বরফ কতটা করে দেন ওরা কোল্ড ড্রিঙ্কসে। যদি প্রথম থেকে বলে দাও যে বরফ ছাড়া দিতে, তাহলে বরফ ছাড়াই দেবে, কিন্তু যদি না বলো তাহলে এই পরিমাণ বরফ তোমার গ্লাসে আসবে। তো এইটা হচ্ছে আমাদের সেই প্রথমবারের কোল্ড ড্রিঙ্কসটাই, সেটাই এখনও শেষ করে উঠতে পারিনি। আর খাবারও দেখো ওরও কিছুটা পড়ে রয়েছে, আমারও কিছুটা পড়ে রয়েছে, পুরোটা খেতে পারিনি। তো আমরা একটা কন্টেনার চেয়ে নিলাম, মানে এটা আমরা বাড়িতে নিয়েই চলে যাব। আর যদি খিদে পেলো রাতে তাহলে এটাই খেয়ে নেবো গরম করে। আর এই যে কন্টেনার দিয়ে দিয়েছে, আমাদের খাবারটা ভরা হয়েও গেছে। তো এই কন্টেনার নিয়ে এখন এখান থেকে বেরিয়ে পড়বো। তো এটা অনেকেই এখানে করে থাকেন যে খাবার নষ্ট করেন না, যেটুকুনি পড়ে থাকে সেটা কন্টেনারে ভরে বাড়িতে নিয়ে চলে যান। তো চলো এখন আমরা বাড়ি ফিরবো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকে ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।